আমরা যারা আমাদের ক্রীড়াঙ্গনের খোঁজ খবর রাখি তারা নিশ্চিতভাবেই জানি ক্রীড়াঙ্গনে বিশেষ করে আমাদের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট অঙ্গনে বেশ কিছু অনিয়ম দুর্নীতি প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে ক্রিকেটের পাতানো খেলার বিষয়টি, আম্পায়ারের সাথে অনৈতিক লেনদেনের মাধ্যমে খেলার ফল নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার বিষয়টি, এগুলো প্রতি বছরই উঠে। এমনকি আমাদের সবচেয়ে আলোচিত যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল, সেখানেও বেশ কিছু অভিযোগ রয়েছে পাতানো খেলার এবং জুয়ারিদের সাথে আতাত করার বিষয়টি। কিন্তু আমাদের ক্রিকেট প্রশাসকরা এই বিষয়গুলোতে খুব একটা আমল দিতে চান না। এই অভিযোগগুলোকে আমলে নিয়ে এগুলো নির্মূলের জন্য, এগুলো থেকে মুক্ত করার জন্য, ক্রিকেটকে কলঙ্ক মুক্ত করার জন্য এই চেষ্টাগুলো খুব একটি দেখা যায় না। হ্যাঁ না এর মধ্যে দিয়ে শেষ করে, কিন্তু প্রতি বছর এই অভিযোগগুলো ফিরে ফিরেই আসে। কিন্তু এখান থেকে মুক্তির উপায় কি তা নিয়ে কেউই ভাবে না, যার জন্য সবাই এগুলোকে গা সওয়া মনে করছে এবং ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের সংশ্লিষ্ট সবাই কম বেশি এগুলোর সাথে জড়িয়ে পড়ছে প্রায়শই। কিন্তু এবার যেই ভয়ানক অভিযোগটি, যে গুরুতর অভিযোগটি, যে কলঙ্কের অভিযোগটি এসেছে আমাদের ক্রিকেট অঙ্গনে, আমাদের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের কাছ থেকে। উনি কয়েকটি সাক্ষাৎকারে এবং একটি ভিডিও সাক্ষাৎকারে তো একবারে স্পষ্ট করে বেশ কয়েকজনের নামই উল্লেখ করেছেন। নারী ক্রিকেট দলের ম্যানেজার, কোচ এবং অন্যান্য যারা কর্মকর্তা এটার সাথে জড়িত ছিলেন, তাদের সবার নাম ধরে ধরে জাহানারা বলেছেন যে এরা যৌন হেনস্থার জন্য দায়ী এবং সেই ঘটনাটি তার সাথেই হয়েছে, অর্থাৎ জাহানারার সাথেই হয়েছে। এই যে ভয়াবহ অভিযোগ, এই যে কলঙ্কের অভিযোগ, এবার কি আমাদের ক্রিকেট প্রশাসকদের টনক নড়বে, নাকি এটাকে বলবে যে আগের বোর্ডের বিষয়বিধায় আমরা এটিকে আমলে নিতে চাচ্ছি না, বা এটা নিয়ে আমাদের করার কিছু নেই কারণ তারা এখন আমাদের বোর্ডের সাথে যুক্ত নয়? বোর্ডের সাথে যদি যুক্ত নাও থাকে, সেই মানুষগুলো যে অপরাধ করেছে, যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে, তাদের তো আইনের আওতায় আনতে হবে। এবং এই আইনের আওতায় আনতে গেলে সবার আগে বোর্ডকেই সিদ্ধান্ত নিতে হবে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখার, তদন্ত করার। তা না হলে আমাদের যে ক্রিকেট নিয়ে যে গর্ব, ক্রিকেট নিয়ে আমাদের যে উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ, এগুলো সমস্ত কিছু ধুলোয় মিলিয়ে যাবে এবং এই ঘটনাগুলো, এই অপরাধগুলো একের পর এক ঘটতেই থাকবে। যেমন আমাদের পুরুষ ক্রিকেট দলের পাতানো খেলার অভিযোগে খুব বড় বড় রাঘব বোয়ালদের নাম উঠেছিল, খেলোয়াড়দের নাম উঠেছিল, এবং সেখানে আশরাফুলের মতো খেলোয়াড়ের নাম এসেছে, সেখানে সাকিব আল হাসানের মতো খেলোয়াড়ের নাম এসেছে, আরও অনেকের নামই এসেছে। যেহেতু তারা ততটা লাইমলাইটে ছিল না, যার জন্য তাদের নিয়ে তেমন আলোচনার প্রয়োজন হয়নি। কিন্তু এখন যেই বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে আমাদের নারী ক্রিকেট দল এভাবে কি চলতে পারে? এভাবে কি চলতে দেওয়া উচিত? এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। শুধু ক্রিকেট বোর্ড নয়, আমাদের সরকারকেও এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের নারী ক্রিকেটের যেই যাত্রা শুরু হয়েছে তা স্থিমিত হয়ে যাবে। জাহানারার এই অভিযোগের প্রেক্ষিতে কোনো মা বাবা তার কন্যাকে আর ক্রিকেট খেলতে দিতে চাইবে না। এটি আমাদের ক্রিকেট খেলায় ভয়ানক রকমের একটি কালো ছায়া হিসাবে দেখতে পাচ্ছি। ক্রিকেট বোর্ডের কাছে নিশ্চয়ই করে এই প্রমাণগুলো আছে, বা এই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত করার মতো অনেক কিছুই ওনাদের হাতে আছে। ওনারা এগুলোকে আড়াল না করে আর এগুলোকে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য না করে, পাত্তা না দেওয়ার যেই তাদের মানসিকতা ছিল, সেগুলো পরিত্যাগ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের এই ক্রিকেট অগ্রযাত্রাকে সামনের দিকে অব্যাহত রাখার জন্য, বিশেষ করে আমাদের নারী ক্রিকেট দলকে আরও বেশি শানিত করার জন্য, দেশব্যাপী নারীদের অংশগ্রহণ আরও বেশি ত্বরান্বিত করার জন্য
জাহান আরার এই অভিযোগটিকে অবশ্যই আমলে নিয়ে, খুব গুরুত্ব সহকারে আমলে নিয়ে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যেখানেই থাকুক, বোর্ডের সাথে যুক্ত থাকুক অথবা বোর্ডের বাইরে থাকুক, তাদেরকে প্রমাণ সাপেক্ষে আইনের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে আমাদের নারী ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেটেই কলঙ্কের সাগরে নিমজ্জিত হয়ে যাবে, যেখান থেকে আমাদের উত্তরণের আর রাস্তা থাকবে না। যেমন কেনিয়া হারিয়ে গেছে বিশ্ব ক্রিকেট থেকে, জিম্বাবুয়ে হারিয়ে যাওয়ার পথে বসেছে, ঠিক তেমনি আমাদের ক্রিকেটও হারিয়ে যাওয়ার রাস্তার মধ্যে নিপতিত হচ্ছে। খুব গুরুত্ব দিয়ে এটি দেখতে হবে, খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে ক্রিকেট বোর্ডকে এবং সরকারকে।